সবাইকে আসসালামু আলাইকুম। clickntech.com এর পক্ষ থেকে আমরা আজকে আলোচনা করব টেলিভিশন প্রোডাকশন, সিনেমাটোগ্রাফি এবং ওয়েব মিডিয়ার আমাদের ভিডিও তৈরি করার যে টেকনিকগুলো, সেই টেকনিকের কিছু তাত্ত্বিক বিষয় নিয়ে। তার কারণ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা না জানলে আমরা যে ভিডিওগুলো ক্রিয়েট করব বা যে প্রোডাকশনগুলো ক্রিয়েট করব, সেই প্রোডাকশনগুলো কোন মিডিয়াতে যাচ্ছে এবং তার দর্শকের টেস্ট কেমন, সেই জিনিসটা আমরা জানতে পারবো না। আর সেটা জানতে না পারলে আমাদের আসলে মূলত কাজ করে লাভ নাই, কারণ হচ্ছে আমরা এক জায়গার জিনিস নিশ্চয়ই অন্য জায়গায় দেব না, সেইটাই। তো টেলিভিশন চ্যানেলে আমরা যখন কোনো প্রোডাকশন দেখি, সেই প্রোডাকশনের ভিডিওগুলো খুব বেশি স্ট্যাটিক হয়, মানে শর্টগুলো স্ট্যাটিক হয়, মোশন কম থাকে। ইভেন আপনি জুম ইন জুম আউটের কাজও খুব কম দেখতে পারবেন। আবার এই সেম জিনিসটা আমরা যদি সিনেমাটোগ্রাফিতে চলে যাই, মানে সিনেমার জন্য চলে যাই, সেক্ষেত্রে জিনিসটা হয় যে ধারণার কারণে এত মোশন আমরা সিনেমাটোগ্রাফিতে দেখতে পারি বা সিনেমাগুলোতে দেখতে পারি, জুম ইন হচ্ছে, প্যান হচ্ছে, প্রত্যেকটা শটের ভেতরে কোনো না কোনো মিনিং ক্রিয়েট করা, তৈরি করা হচ্ছে বিভিন্ন মোশনের মাধ্যমে। তার কারণ হচ্ছে আপনি এই যে সিনেমাটা দেখবেন, এই সিনেমাটা দেখতে আপনার প্রায় 3 ঘন্টা সময় লাগবে, এবং এই 3 ঘন্টা সময় আপনি যাতে কোনোভাবে বোর না হন, এই জন্য আপনার প্রত্যেকটা শটের ভেতরে বিভিন্ন রকমের মোশন আমরা ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের কনসেপ্ট। যেমন ধরেন, শুধু যে মোশন একটা ভিডিওকে বা একটা স্টোরিকে রিচ করে বিষয়টা তা না, এখানে লাইটের বিষয় আছে। আমরা যখন একটা সিনেমা দেখি, সিনেমায় যখন ভৌতিক কোনো বিষয় চলে যায়, তখন লাইটটা আস্তে করে অন্ধকার হয়ে যায়। আমাদের ওই পরিবেশটা তৈরি করা হয়, যে পরিবেশটাতে মনে হয় যে আমি ওই স্পটটাতে আছি এবং আমরা ফিল করছি যে ওই সিনেমাতে ওই গোস্টের যে বিষয়টা, ওই বিষয়ের ভেতরে আমি নিজে কোনোভাবে সার্ভাইভ করছি। আবার টেলিভিশনে আপনি যখন দেখবেন, তখন আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে টেলিভিশনের শটগুলো অনেক বেশি স্ট্যাটিক হয়, ঝাঁকি কম বা মোশন কম বা লাইটের কাজ একটু কম। এর কারণ হচ্ছে যে আপনি টেলিভিশন যখন দেখবেন, তখন আপনারা নিজেই ভেবে দেখবেন যে আপনারা খুব নর্মালভাবে দেখেন, মানে সিনেমা দেখার যে একটা আয়োজন বা একটা আবেগ থাকে, সেটা আপনার টেলিভিশনের ক্ষেত্রে থাকে না। যার কারণে এই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। টেলিভিশনে যখন আপনি কাজ করবেন, তখন কখনোই আপনি চেষ্টা করবেন না খুব বেশি মোশন ব্যবহার করতে, সেটা দর্শক নিবে না, ঠিক আছে? আপনি নাটকের ভেতরে খুব বেশি মোশন আপনি ব্যবহার করতে পারবেন না। নাটকের ভেতরে আপনাকে অনেকগুলো স্ট্যাটিক শটকে জয়েন করে একটা বড় স্টোরি ক্রিয়েট করতে হবে। আবার এই সেম জিনিসটা যখন একটা সিনেমার ক্ষেত্রে হবে, তখন আপনাকে অনেক বেশি মোশন ইউজ করতে হবে। পার্থক্য ওই একটাই, বড় ধরনের পার্থক্য, সেটা হচ্ছে সময়ের ডিউরেশনটা। একটা আপনি দেখবেন 30 মিনিটে, আরেকটা আপনি দেখছেন 3 ঘন্টায়। সো 3 ঘন্টা আপনাকে একটা দর্শককে ধরে রাখার জন্য ওইরকম মোশন, ওইরকম লাইট, ওইরকম সাউন্ড আপনাকে ব্যবহার করতে হবে। এই দুইটা হচ্ছে বেসিক জায়গা, যে বেসিক দুইটা জায়গাতে ভিজুয়ালে আমরা যারা কাজ করি, আমাদের কাজের ধরনটা। আর নতুন যেটা জয়েন হয়েছে, সেটা হচ্ছে আমাদের ওয়েব মিডিয়া। ওয়েবের ব্যাপারটা আসলে একেবারেই ভিন্ন। ওয়েবে আসলে আমার দৃষ্টিকোণ থেকে প্রফেশনালিজম বলতে কিছু নাই। কম্পোজিশন দর্শকের মতো করে, ওইটার স্টোরি দর্শকের মতো করে, ওইটার লাইট দর্শকের মতো করে, ওইটা যদি আপনি জার্ক দেন, মোবাইলে ব্যবহার করবেন না, আপনি ক্যামেরায় তৈরি করবেন, টোটালটাই ডিপেন্ড করে দর্শক কি পছন্দ করে তার উপরে। আপনার এই টোটাল জিনিসটাই আপনাকে খেলতে হবে, মানে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ভিডিও বানিয়ে সেই ভিডিওগুলো দিতে হবে। এবং এন্ড অফ দ্য ডে যেটা দেখা যায়, আমরা যারা ভিডিও মেক করি ওয়েবের জন্য বা যে কোনো সেক্টরের জন্যই, আপনি খুব ভালো মন দিয়ে যে ভিডিওটা মেক করবেন, সেটা হয়তো অনেক মানুষ দেখবে না, অনেকের কাছে ওইটা হয়তো অনেক বেশি ভালো লাগবে না। সো এই টেকনিকগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে অনেকের কাছে ওইটা ভালো লাগার সম্ভাবনা তৈরি হয়। ওই ভিডিওগুলোর ভেতরে আমরা সবসময় চেষ্টা করব মোশনের ব্যবহার করতে। এখন তো ভিডিওর সাইজ এমনিতেই অনেক ছোট হয়ে আসছে, মানে আগে আমরা একটা ভিডিও 30-35 মিনিট দেখতে পছন্দ করতাম, তারপর আসলো অ্যাভারেজ যে সাইজটা দেখা যায় সেটা 8 থেকে 10 মিনিট, এখন সেটা শর্ট ভিডিওতে চলে আসছে, মানে 1 মিনিট বা 1 মিনিটের নিচে। তো এই সবগুলো জিনিস মাথায় রেখে আপনাদের ভিডিও বানাতে হবে, এবং তার মূল যেটা পয়েন্ট আউট করতে হবে, আপনি কোন জায়গার জন্য ভিডিওটা বানাচ্ছেন। যদি টেলিভিশনের জন্য বানান, তাহলে স্ট্যাটিক শট ব্যবহার করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। যদি সিনেমাটোগ্রাফি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওগুলোর ভিতরে মোশন, লাইট এবং সাউন্ডের ইউজ করা খুবই জরুরি, এটার জন্য কাজ করতে হবে। আর ওয়েবে যদি কাজ করেন, মানুষের টেম্পারটা বুঝতে হবে, মানুষ কোন জিনিসটা পছন্দ করেন। 5টা 7টা 10টা ভিডিও নিজে দিবেন, দিয়ে দেখবেন রেসপন্স কেমন আসে। যেটাই রেসপন্স ভালো আসবে, যে ধরনের মেকিংয়ের রেসপন্স ভালো আসবে, সেই ধরনের মেকিংয়ে আপনারা আরও বেশি দৃষ্টি দেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ clickntech.com এর সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।